কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণের দ্বারকাধাম গমন। সমুদ্রের বুকে সোনার শহর। যখন মথুরা অসুর ও শত্রুর আক্রমণে বিপন্ন হয়ে পড়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন তার ভক্তদের রক্ষা করার জন্য একটি নতুন শহর গড়বেন। কিন্তু সেই শহর হবে সমুদ্রের বুকে, সোনার মতো উজ্জ্বল, অপার নিরাপত্তায় ঘেরা। আজ শুনবেন সেই অলৌকিক কাহিনী, কিভাবে জন্ম নিল দ্বারকা। প্রভুজি ও মাতাজিগণেরা, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভগবানের এই কথাটি শেষ পর্যন্ত শুনবেন। চলুন। যেখানে প্রতিটি ইট, প্রতিটি গলি ভরে আছে কৃষ্ণলীলা আর দেবত্বের স্পর্শে, সেই জায়গার কথা আমি আজ আপনাদের শোনাব। মথুরায় সংকট। কংস বধের পর মথুরা শান্ত হয়েছিল, কিন্তু শীঘ্রই জরাসন্ধ 17 বার আক্রমণ চালায় মথুরার উপর। প্রতিবার কৃষ্ণ ও বলরাম তাকে পরাজিত করলেও মথুরাবাসীর নিরাপত্তা প্রশ্নে চলে আসে। কৃষ্ণ উপলব্ধি করলেন, এইভাবে চলতে থাকলে ভক্তদের ক্ষতি হবে। এরপরে তাই নতুন নগরীর পরিকল্পনা করেন তিনি। কৃষ্ণ ভাবলেন, শত্রুরা যেন সহজে আক্রমণ করতে না পারে, তাই সমুদ্রকূলের কাছে এক নতুন শহর গড়ার পরিকল্পনা করেন। বিশ্বকর্মা দেবশিল্পী তাকে সাহায্য করেন। সমুদ্রদেবও ভক্ত কৃষ্ণকে বললেন, আমার বুকের ওপর তুমি শহর গড়ো, আমি স্থান দিচ্ছি। এরপর সমুদ্রদেবের বরদান। সমুদ্র তার ঢেউ সরিয়ে দিল। এক বিশাল ভূমি প্রকাশ পেল। সেখানেই শুরু হলো নতুন শহরের নির্মাণ। নগরী এমনভাবে নির্মিত হলো যেন একদিকে সমুদ্রের ঢেউ, অন্যদিকে সুবিশাল প্রাসাদ, সুদৃশ্য বাগান, সোনার দ্বার। এই শহরের নাম হলো দ্বারকা। বন্ধুরা, এরপরে দ্বারকার সোনালী সৌন্দর্য বর্ণনা। সোনার প্রাসাদ, রত্নখচিত প্রাচীর, রূপার দরজা, প্রতিটি ঘরে সমৃদ্ধি ও ঐশ্বর্য। চারদিকে শঙ্খের ধ্বনি, ভক্তদের আনন্দ, কৃষ্ণ ভক্তি।
সাধারণ মানুষও পেল নতুন আশা ও নিরাপত্তা। এরপরে বন্ধুরা আমি আপনাদের জানাবো শ্রীকৃষ্ণের গৃহজীবন। কৃষ্ণের একাধিক রানী, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী প্রমুখ। দ্বারকার প্রাসাদগুলিতে তাদের জন্য আলাদা আলাদা আবাস। প্রতিটি প্রাসাদে কৃষ্ণ নিজে উপস্থিত থাকেন, যদিও তিনি একজন। এই লীলা প্রমাণ করে ভগবান সীমাহীন। এরপরে দ্বারকার আধ্যাত্মিক তাৎপর্য। দ্বারকা শুধু রাজনৈতিক রাজধানী নয়, এটি ভক্তির রাজধানী। এখানে কৃষ্ণ গোপীদের স্মরণ করতেন, বাঁশি বাজাতেন, ভক্তদের সঙ্গে মিলিত হতেন। ভক্তরা বিশ্বাস করতেন দ্বারকায় কৃষ্ণ নিজ হাতে তাদের রক্ষা করছেন। বন্ধুরা, ভগবানের এই গল্পগুলি যেগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসি, এগুলো অতি ছোট করে তুলে ধরি আমি আপনাদের কাছে। এরপরে আমি আপনাদের কাছে এই গল্পগুলো সম্পূর্ণভাবে পুরোপুরি অনেক বড় করে নিয়ে আসতে চলেছি। আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভগবানের এই কথাগুলি জানতে হলে। চলুন, জরাসন্ধের আবার আক্রমণ। জরাসন্ধ আবার আক্রমণ করল, কিন্তু দ্বারকা এত শক্তিশালী ও সুরক্ষিত যে তার চেষ্টা ব্যর্থ হলো। কৃষ্ণ তখন তাকে কৌশলে পরাস্ত করলেন। এটি ভক্তদের জন্য শিক্ষা। শক্তি ও কৌশল উভয়ই দরকার। এরপরে কৃষ্ণ ও রাজনীতি। দ্বারকা থেকে কৃষ্ণ সমগ্র ভারতের রাজনীতি পরিচালনা করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তার ভূমিকা এখান থেকেই শুরু। দ্বারকা হয়ে উঠল ধর্মরক্ষার কেন্দ্র। ভক্তদের সঙ্গে সম্পর্ক। কৃষ্ণ প্রজাদের সঙ্গে সহজভাবে মিশতেন। কৃষ্ণকে দেখা মানে ছিল ভক্তির আনন্দ। প্রতিটি উৎসবে তিনি নৃত্য গানের মাধ্যমে যোগ দিতেন। মানুষ তাকে শুধু রাজা নয়, ভগবান হিসেবে মানতেন। দ্বারকার আধ্যাত্মিক শিক্ষা। দ্বারকার মূল বার্তা ভক্ত ও ভগবানের মিলনস্থল সবসময় নিরাপদ। তাতে যতই শত্রু আক্রমণ করুক না কেন, যদি ভগবান রক্ষক হন তবে ভক্তের ক্ষতি হয় না। ভক্তি, প্রেম এবং সুরক্ষার প্রতীক হল দ্বারকা। এরপরে দ্বারকার অন্তিম রহস্য। জীবনের শেষ ভাগে কৃষ্ণ দ্বারকাতেই ছিলেন। শেষে সমুদ্র ধীরে ধীরে দ্বারকাকে গ্রাস করল। আজও সমুদ্রতলে
সেই শহরের নিদর্শন পাওয়া যায় বলে কথিত আছে। এটি ভক্তদের মনে করিয়ে দেয় যে ভগবান আসেন, লীলা করেন, আবার অন্তর্ধানও ঘটান। এরপরে সমাপ্তি, শিক্ষা ও ভক্তি। কৃষ্ণ ভক্তদের জন্য দ্বারকা তৈরি করেছিলেন, যা শুধু নগরী নয়, এক আধ্যাত্মিক বার্তা। এক, ভগবান সব সময় ভক্তের জন্য আশ্রয় তৈরি করেন। ২, ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, নিরাপত্তা ও প্রেমের অনুভূতিও। ৩, দ্বারকা আমাদের মনে করিয়ে দেয় ভক্তরা কখনো একা নন। বন্ধুরা, এই ছিল দ্বারকার আধ্যাত্মিক ও ঐতিহাসিক কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণের স্বর্গীয় নগরী। বন্ধুরা, ভগবানের এই কথাগুলি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভগবানের এই কথাগুলি আপনারা আপনাদের পরিবারের সবাইকে শেয়ার করুন, আর সবাইকে ভগবানের এই কথা জানার সুযোগ করে দিন। আগামীকাল দিন ৮-এর আমরা শুনব আরেক হৃদয়স্পর্শী কাহিনী, সত্যভামা ও পারিজাত ফুলের লীলা, যেখানে প্রকাশ পাবে কৃষ্ণপ্রেমের আরেক রহস্য। জয় শ্রীকৃষ্ণ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবানের প্রতি মন রেখে চলুন। ভগবানের কাছে এই কামনা করি। ধন্যবাদ।